যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী ইরানের সামুদ্রিক সীমান্তের কাছে একের পর এক রুশ সামরিক কার্গো বিমান ইরানের ভূমিতে নামছে। ইরানের পাল্টা প্রতিক্রিয়া কি বিশ্বকে কাঁপিয়ে দেবে? জাপোরিজিয়ায় হামলা নিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ। বিদ্যুৎ বিচ্ছিন্নের দায় মস্কোর ঘাড়ে চাপালো কিয়েভ। কড়া জবাবের হুঁশিয়ারি পুতিনের। গাজা যুদ্ধবন্ধে মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতেই উপত্যকার শাসনভার দাবি। ট্রাম্পের নিষেধের পরও ইসরায়েলের হামলা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর ঘেম্পানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো নতুন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সামরিক বাহিনী, যদিও তিনি মনে করেন যে ইরানের উপর আবারও আগ্রাসন চালানোর দুঃসাহস দেখাবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ বলছে রাশিয়ায় হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যদিও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো এক নজরে। গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। পুতিনের উপদেষ্টার দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার কাছে, এবং যুক্তরাষ্ট্রকে বন্দর নির্মাণে প্রস্তাব পাকিস্তানের।